পৃথিবীর মানব সভ্যতার উন্মেষের পেছনে নদ নদীর মতো সুপ্রিয় পানির জলধারা গুলো সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে, যে কারণে টাইগ্রিস ও ইউফ্রেটিস এবং হুয়াঙ্গুর মতো নদীগুলো তীরেই মিশরীয় ব্যাবিলন এবং চৈনিক সভ্যতাগুলোর বিকাশ ঘটেছিল। ভারতবর্ষে ওই সভ্যতাগুলো সমসাময়িক একটি সভ্যতার উন্মেষ হয়। মিশরীয় এবং ব্যাবিলনীয় সভ্যতার সমসাময়িক হলেও বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী একাধিক অন্যান্য বৈশিষ্ট্যের কারণ এই হরপ্পান সভ্যতা বাকি সভ্যতাগুলো তুলনায় যেমন অভিনব তেমনি অগ্রগামী ছিল। এই হরপ্পান সভ্যতা এবং তাদের স্থাপত্যে বৃহত্তম জনপদ মহেঞ্জোদারো তার মধ্যে একটি। মহেঞ্জোদারো, যার অর্থ মৃতদের টিলা, প্রাচীন ইতিহাসের অন্যতম রহস্যময় স্থান। আজ থেকে প্রায় 4500 বছর আগে ইন্দুস উপত্যকায় সভ্যতার এই শহরটি তার সময়ের চেয়েও অনেক উন্নত ছিল। কিন্তু কিভাবে এমন একটি উন্নত শহর হঠাৎ করে ধ্বংস হয়ে গেল তার উত্তর আজও অজানা। আজকের এই ভিডিওতে আমরা মহেঞ্জোদারোর অমীমাংসিত রহস্য উন্মোচন করব আপনাদের কাছে। মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় 1922 সালে প্রত্নতত্ত্ববিদ আর.ডি. বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে। এটি বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। 2500 খ্রিস্টপূর্বে নির্মিত এই শহরটি ইন্দুস সভ্যতার অংশ, যা উন্নত নগর পরিকল্পনা, ড্রেনেজ সিস্টেম এবং চমৎকার স্থাপত্যের জন্য বিখ্যাত। শহরের রাস্তাগুলো গ্রিড পদ্ধতিতে সাজানো এবং প্রতিটি বাড়িতে ব্যক্তিগত স্নানাগার ছিল, যা সেই সময়ের জন্য একেবারে অভূতপূর্ব। তবে এই শহরটির বিষয়ে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর সাথে জড়িত বহু অমীমাংসিত প্রশ্ন। মহেঞ্জোদারোর অন্যতম রহস্য হলো এর উন্নত নগর পরিকল্পনা। শহরে একটি জটিল ড্রেনেজ সিস্টেম ছিল, যেখানে প্রতিটি বাড়ি থেকে বজ্র জল সরাসরি বাইরে চলে যেত। এছাড়াও ছিল কূপ এবং দোতলা বাড়ি। প্রাচীনকালে এমন উন্নত প্রযুক্তি কিভাবে তৈরি হলো, যখন তাদের কোনো লিখিত রেকর্ড বা অন্য কোনো উন্নত সভ্যতার সাথে যোগাযোগ ছিল না? কিছু গবেষক দাবি করেন এই সভ্যতার প্রযুক্তি তার সময়ের চেয়েও অনেক এগিয়ে ছিল। এখন পর্যন্ত এই সভ্যতার অংশ হিসেবে 1500-এর বেশি জনপদ আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, যার অধিকাংশ বর্তমানে হারিয়ে যাওয়া সরস্বতী নদীর তীরে অবস্থিত। প্রায় 10 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জনপদ ছিল, যেমন আধুনিক তেমন ছিল সিমসাম এবং গোছানো। এই শহরগুলো অধিবাসীদের মধ্যে যুদ্ধ বিগ্রহের কোনো নজির প্রায় নেই বললেই চলে। যেহেতু এই জনপদগুলো যুদ্ধ বিগ্রহের কোনো নমুনা নেই, তাই অধিকাংশ ধারণা সম্ভবত জলবায়ু পরিবর্তন বা ভূমিকম্পের মতো কোনো দুর্যোগের ফলে অধিবাসীরা এই জনপদগুলো ফেলে চলে যেতে বাধ্য হয়েছিলেন। এই তথ্যগুলোর মধ্যে জলবায়ুগত কারণে সরস্বতী নদী শুকিয়ে যাওয়ার পক্ষে সমর্থন সবচেয়ে জোরালো। এই জলধারার উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল হওয়ার হতভাগ্য মানুষগুলোর জন্য জন্মভূমি ত্যাগ করার কোনো বিকল্প ছিল না। এই সভ্যতার একাধিক অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম এদের স্থাপিত জনপদগুলো কোনো রাজপ্রাসাদ বা ধর্মীয় উপাসনালয় ছিল না। এই জনপদগুলো রাজবংশের পরিবর্তে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে পরিচালিত হতো। মহেঞ্জোদারো গ্রেট বাথ একটি বিশাল এবং ভালোভাবে সংরক্ষিত কাঠ, যা সম্ভবত ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো। তবে এর প্রকৃত উদ্দেশ্য কি ছিল? শহরের কেন্দ্রে এত বড় একটি পুকুর নির্মাণের কারণ কি? এর কোনো লিখিত দলিল বা নিদর্শন না থাকায় ইতিহাসবিদরা আজও এই রহস্যের উত্তর খুঁজে চলেছেন। মহেঞ্জোদারোতে হাজার হাজার সিলমোহর আবিষ্কৃত হয়েছে, যেগুলোর মধ্যে অনেকেই অজানা প্রতীক এবং পশুর ছবি রয়েছে। এসব সিলমোহর কি বাণিজ্যের জন্য ব্যবহৃত হতো, নাকি এগুলো ধর্মীয় প্রতীক ছিল, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে সভ্যতার শাসন ব্যবস্থা ও দৈনন্দিন জীবনের গল্প? এতদিনের চেষ্টার পরেও এসব সিলমোহর লিপি পড়া সম্ভব হয়নি, ফলে এদের প্রকৃত রহস্য এখনো অমীমাংসিত। মহেঞ্জোদারোর সবচেয়ে বড় রহস্য হলো হঠাৎ বিলুপ্তি। শহরের কোনো যুদ্ধ বা অনাগ্রসরের চিহ্ন পাওয়া যায়নি, তবুও এটি 1900 খ্রিস্টাব্দের দিকে পরিত্যক্ত হয়। কেউ কেউ বলেন কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা খরা এর কারণ হতে পারে, আবার অন্যরা মনে করেন কোনো মহামারী এই শহর ধ্বংস করে দিয়েছিল। তবে সবচেয়ে বিতর্কিত তথ্যটি হলো একটি পারমাণবিক ধ্বংসযজ্ঞের কারণে এটি বিলুপ্ত হয়েছিল। শহরের পোড়া কঙ্কাল এবং গলে যাওয়ার ইটের সন্ধান পাওয়া গেছে, যা এই তথ্যকে জোরালো করে। মহেঞ্জোদারো প্রাচীন সিন্ধু উপত্যকার সভ্যতার উজ্জ্বল রত্ন, আজও মানুষের সৃজনশীলতা এবং অতীতের রহস্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এর সুচিন্তিত রাস্তাঘাট, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং রহস্যময় নিদর্শনগুলি একসময়ের সমৃদ্ধ একটি সভ্যতার গল্প বলে, যা সময়ের অতলে হারিয়ে গেছে। এই ধ্বংসবিশেষ থেকে ফিরে আসা পথে আমরা একটি গভীর শ্রদ্ধা অনুভব করি, যে সভ্যতা হাজার হাজার বছর আগে মানুষের অভূতপূর্ব কৃতির সাক্ষী। মহেঞ্জোদারো শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস মূল্যায়ন করার,
টেকসই প্রথা গ্রহণ করার এবং মানব সৃষ্টি উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করার প্রয়োজনীয়তা। মহেঞ্জোদারোর প্রতিধ্বনি হয়তো অস্তগামী সূর্যের সাথে মিলিয়ে যায়, কিন্তু এর আত্মা অমিলন থেকে যায়, আমাদের অনুপ্রাণিত করে মানবজাতি মিলিত যাত্রার রহস্য উদ্ঘাটন করতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং রহস্য চক্রের সাথেই থাকুন।